আরে ওই সিরাজ জিন্সওয়ালা ছেলেরা একটু সাইড দেন, আমি এখান দিয়ে যাব। কি চিরা জিন্স? এই অশিক্ষিত বস্তির ছেলে, একে এখনকার ফ্যাশন বলে। তুই এত দামি প্যান্টটাকে চিরা প্যান্ট বলছিস, তাই না? একে বলে ফ্যাশন? আরে ভাই, আমাদের এখানে এগুলা ফ্যাশন না, গরিব মানুষরাই পড়ে। তো দেখলে কামড়াতে কামড়াতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকালকার ফ্যাশনের বিষয় তোর মতো অশিক্ষিত লোক কি করে বুঝবে? আর তুই আমাকে গরিব বলছিস, তাই না? আমার মাসে ইনকাম কত তুই জানিস? 60 থেকে 70,000 টাকা। এই সামনে এই পাগল ছাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে কি লাভ? ওকে তো দেখেই বুঝে যাচ্ছে গ্রামের অশিক্ষিত গেমকে। হয়তো ও ঠেলা চালিয়ে 200-300 টাকা ইনকাম করে খাচ্ছে। তাছাড়া ও ফ্যাশনের ব্যাপারে কি বুঝবে? ওই গরিবের বাচ্চা, আমরা ফ্যাশন দেখে ইনকাম করি। 60-70 হাজার টাকা না? আরে এই ভাইয়েরা শুনেন, 60-70 হাজার টাকা ওই যে আমাদের ঠেলা লোড করে যারা, আমরা তাদেরকে বেতন দেই। আপনারা ওই যে সিরা প্যান্ট পরেন, আমরা কইলেই দোষ। আচ্ছা মানলাম, আমরা ওই যে লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা পরে মাঠে কাজ করি এই জন্য। আপনারা কি পারেন? আপনারা তো দেখছি বড় বড় লোক, ভালো ভালো জায়গায় কাজ করেন, ভালো ভালো ড্রেস করতে পারেন না। আমি বুঝি না, আমাদের গ্রামে এই অশিক্ষিত গেও বুধ কই থেকে আসে? ছিঁড়া কাপড় জামা পরে করতে গিয়ে আসে। এই আপনারা সরেন তো, সরেন। বুঝলাম না, আজকালকার ফ্যাশনকে বলে ছেড়ে রাখা, পাগল না? কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে বসে আছো কেন? তার কাছে বসে থাকবো না, কি করবো? তুই যে ছাবি ছবি নিয়ে চলে গেছিস, আমাকে ছাবি দিয়ে গেছিস যে আমি ভিতরে গিয়ে করবো। এসব কি কথাবার্তা? হ্যাঁ, কি গ্রামের চলাফেরা? এত টাকার মালিক হয়ে তুমি কি লুঙ্গি পড়ে আছো? আচ্ছা ভাইয়া, শহরের লোকজন দেখলে কি বলবে? আরে তুই তা বুঝবি না, আমার কোটি কোটি টাকা আছে, তো তাতে কি হয়েছে? আমি বলে কি আমি সিরা বিরা জিনিস করবো নাকি? শোন, ওই চাকরিটা আমি করতে পারবো না। আমার এই যে লুঙ্গি আছে গেঞ্জি আছে, তাতেই আমাকে ভালো মানায়। লুঙ্গি তোলে বাতাস একটু ভালো হলে, তোরা নতুন যুগের পোলাপান, তোদেরকে এই সিরা বিরা ভালো মানায়। আমি গ্রামের থেকে 1 মাসের জন্য বেড়াতে আসছি, এটা কি সবাইকে বলতে হয়? আমি গ্রামের চাষ করি, তুই তো জানো আমার চলাফেরা। টাকা পয়সা থাকলে সিরাপিরা করতে হবে, তা তো কোনো কথা না। আমি স্বাধীনভাবে চলাফেরা পছন্দ করি। রাখো তো ভাইয়া তোমার এইসব কথাবার্তা, তোমাকে এইসব কথাবার্তা না বলাই ভালো। আচ্ছা, আজকে তুমি দুপুরে কি খাবার তুমি সেটা বলো। হেই, খাওয়ার চিন্তা তোকে করতে হবে না, আজকে আমি রান্নবো। যে এখানে মাটির চুলা বসাইছি আর এই যে খড়কাঠি আনছি, এগুলা দিয়ে আগুন জ্বালাবো আর রান্না করবো। আজকে কি রান্নবো জানিস? সবজি রান্নবো, ঝাল রান্নবো, জুস রান্নবো, নিজের হাতে বানিয়ে তোকে খাওয়াবো। তাতেই ভালো হলো, দেরি করছো কেন? চলো। স্যার, ফ্ল্যাগগুলার ফেভারে একটু সাইন রাখবে, কারণ ফ্ল্যাগগুলা দিলামই উঠবে। আসলে ফ্ল্যাটগুলোর ব্যাপারে ভাইয়া দেখাশোনা করে, ভাইয়ার সাথে একটু কথা বলতে হবে। দাঁড়াও, ভাইয়ার সাথে একটু কথা বলবো। হ্যালো ভাইয়া, যে ফ্ল্যাটগুলোর ব্যাপারে আপনি বার্তা বলেছিলেন, সেই ফ্ল্যাটগুলো নিলামে উঠছে। তোমার একটা সিগনেচার লাগবে, তুমি যদি অফিসে আসতে তাহলে একটু ভালো হতো। তোমার শুধু কাজ আর কাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আসতে হবে না, আমি একটা অফিসের স্টাফ পাঠিয়ে দিচ্ছি, তুমি একটা সেল করে দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার বাসায় যাও, আমার বড় ভাইটা সাইন করে দিও। ওকে স্যার। আর শোনো, আমার ভাইটা কিন্তু গ্রামের মানুষ, ওর সাথে একটু কথাবার্তা ভালো করে বলবে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আরে তুই, তোকে সকালবেলা দেখার পরে আমার মেজাজ ভালোই গরম হয়েছিল, এখন সামনে এসেছিস না? সর এখান থেকে। সামনে দিয়ে জায়গা রয়েছে না, সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না, আমারে কষ্টের লেগে। তুই সরে আমার রাস্তা দিয়ে। আমি তো সরবো না, তুই সামনে দিয়ে চলে যা। আমি পাগল যে বারবার তোর সাথে তর্ক জোড়া? আচ্ছা বাদ দে, এই বিল্ডিং এর 103 নম্বর রুমে যে ব্যক্তিটা থাকে সে কোথায়? 103 নম্বর? কেন, কি হয়েছে? কি কাজ তোর? তুই শুনে কি করবি? এই ফ্ল্যাটে যে লোকটাকে, সে অনেক পড়নি, তার অনেক টাকা পয়সা, আর সেই জায়গা জমির বিষয়ে কথা বলার জন্য আমি এখানে আসছি। ও আচ্ছা, তুই কি সেই লোকের কথা বলছিস যার ছোটবার নাম জায়দুল? তুই কিভাবে জানিস? যারে সকালে অশিক্ষিত মূর্খ বলে অপমান করেছিলি, সেটা আর কেউ না, আমি। আর জায়দুলের কথা বলছিস? জায়দুল আমার আপন ছোট ভাই। আমি গ্রামে থাকি,
শহরে আইছি বেড়াতে। এই যে ফ্ল্যাটের দায়িত্ব এটা আমার, বুঝতে পেরেছিস? একটা কথা বলিস শোন, গ্রামের মানুষেরা অশিক্ষিত হয় না, গ্রামের মানুষেরা স্বাভাবিকভাবে চলতে পছন্দ করে। তোরা যে স্টাইল দিয়ে চলাফেরা করিস, আমরা গ্রামের মানুষ স্টাইল করে চলাফেরা পছন্দ করি না। তার মানে এই না গরিব, ছোট লোক, অশিক্ষিত। টাকা পয়সা, বিশ্ব সম্পত্তি সবকিছুই আমার আছে, অনেক কোটি কোটি টাকা আমার আছে। তোমরা চিন্তা করিস গ্রামের মানুষের সাথে টাকা পয়সা থাকে না। শুন, আমাদের গ্রামের লোকেরা লুঙ্গির পকেটে যা টাকা থাকে, তোমরা শহরের ব্যাংক অ্যাকাউন্টের এত টাকা থাকে না। সরি স্যার, আসলে সকালে আপনি পেন্টি নিয়ে আমার সাথে মজা করেছিলেন, তাই আমি রাগের মাথায় কিছু বুঝতে পারিনি। আপনাকে অনেক কিছু বলে দিলাম। আরে সকালে তোমার সাথে একটু মজা করেছিলাম, দুষ্টুমির ফল এভাবে বুক করতে হবে তা আমি আগে বুঝিনি। যাই হোক, তোমাদের সাথে দুষ্টুমি করা ঠিক হয়নি। সরি স্যার, আমাকে চাকরি থেকে দরখাস্ত করবেন না। দূর হ, তুমি যে কি খো, তোমার চাকরিতে কেন বাইর করবো? এই যে দুষ্টুমি করিলাম এই আর কি, দেও পাল্টা দেও, সাইন করে দিব। যাও যাও, সাইন করে পাঠিয়ে দিব।